এবং অর্থ প্রেরণের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে একটি কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিকে আমরা বলে থাকি দুয়ারে কনসুলেট। সেই দুয়ারে কনসুলেট এটি বাংলা আবার শুরু করি। ধন্যবাদ। রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 এই প্রধান অনুষ্ঠান, এটি আমাদের দ্বিতীয় আয়োজন। 2022 সালে প্রথম আমরা এই রেমিটেন্স অ্যাওয়ার্ড চালু করি। এটি বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের একটি উদ্ভাবনী এবং সৃজনশীল উদ্যোগ। এটি প্রথমে আমরা চালু করি এবং আজকে এই রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 যারা প্রাপ্ত হলেন, আমরা সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বাছাই করে 5টি ক্যাটাগরিতে আমরা এই রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি 50 জনকে, এবং যারা ইতিমধ্যে সিআইপি নির্বাচিত হয়েছেন এই দুবাই, উত্তর আমিরাত এবং আবুধাবি মিলে এখানে সর্বমোট 81 জন সিআইপি আছে। আমরা সবাইকে আজকে সম্মানিত করেছি, সম্বর্ধনা জানিয়েছি। আর যারা রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন একেবারে আমাদের খেটে খাওয়া মানুষ, সাধারণ কর্মী, যারা খুব কম বেতন পান, কিন্তু তারা তাদের কষ্টার্জিত সকল অর্থ বাংলাদেশে প্রেরণ করেন এবং এর ফলে এখান থেকে যে রেমিটেন্স বাংলাদেশে প্রেরিত হয় তার সিংহভাগই তাদের এই কষ্টার্জিত অর্থ তারা বৈধ পথে বাংলাদেশে অর্থ প্রেরণ করেন। সুতরাং তাদেরকে সম্মান জানানোটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা এই আয়োজন করেছি এবং এর ফলে আমরা অত্যন্ত পজিটিভ কিছু আউটকাম আমরা ইতিমধ্যে পেয়েছি। সেটি হচ্ছে, আপনারা জানেন এই সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্স প্রেরণের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল, আমরা ইতিমধ্যে প্রথম অবস্থানে চলে এসেছি। এছাড়াও আমাদের যে রেমিটেন্স এর পরিমাণ যেটা ছিল 2 বিলিয়নের মতো, ইতিমধ্যে আমরা সেটি 3.5 বিলিয়নে চলে এসেছি এবং এই অর্থ বছরের শেষে অথবা শেষ হলে আমরা আশা করছি এটি 4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। সুতরাং রেমিটেন্স প্রেরণের দিক ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ডাবল হয়ে যাচ্ছে বা ডাবলের থেকে বেশি হয়ে যাচ্ছে। এটা আমরা মনে করি এই যে সমস্ত উদ্যোগ আমরা নিয়েছি এবং দুয়ারে কনসুলেট নামে আমাদের যে একটি এই সার্ভিস ডিসেন্ট্রালাইজেশন যে মডেল আমরা এই বাংলাদেশ কনসুলেট থেকে উন্নয়ন করেছি, এটি তারই একটি অংশ এবং এর ফলে দুবাই, উত্তর আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে যেখানেই প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের কাছে আমরা সেবা পৌঁছে দেওয়ার সাথে সাথে সচেতনতামূলক যে সমস্ত ক্যাম্পেইন এবং এই বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে তাদেরকে সম্মানিত করা এবং এর ফলে অন্যান্য যারা আছেন তারাও এর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে আরও উৎসাহিত হচ্ছে, উদ্বুদ্ধ হচ্ছে। এটি একটি পজিটিভ দিক এবং এটি আমরা অব্যাহত রাখতে চাই এবং এর ফলে এই প্রবাসীদের সম্মানিত করার ফলে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, উত্তর আমিরাত এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি কনসিকুটিভলি 2বার আমি রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছি, গতবারে পেয়েছিলাম, এবারে পেয়েছি। তো এটা আমার প্রতি একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তো যেটা অনেক সুন্দর একটা উদ্যোগ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের। তো আশা করছি এটা কন্টিনিউ থাকবে এবং সবাইকে আরও উদ্বুদ্ধ করবে এবং সবাই উৎসাহ পাবে এটাতে। তো কিছু ব্যাপারে আসলে এখনও রয়েছে, যেমন আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড পাচ্ছি, একটা সার্টিফিকেট পাচ্ছি, ঠিক আছে, আর কিছু ক্রেস্ট পাচ্ছি। তো আমাদের ওইখানে একটা কাজে কি আসতেছে, আমরা যখন বাংলাদেশে যাচ্ছি তো আমাদের এয়ারপোর্টে আমাদের জন্য কোনো ধরনের সুবিধা এটা কাজ করতেছে না এবং বাংলাদেশেও কোনো কিছুতে আমরা এই সুবিধা পাচ্ছি না। তো এটা যারা রেমিটেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে তারা যদি কোনো একটা স্পেশাল কিছু পায়, কোনো একটা স্পেশাল কার্ড যদি পায় বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি ইস্যু করে, যেটার কারণে ওইখানে সামাজিক এবং পারিবারিক এবং রাষ্ট্রীয়গতভাবে যদি একটা সম্মাননা পায়, তাহলে সেটা অনেক বড় ধরনের একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। বাংলাদেশ রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 আয়োজন করার জন্য বাংলাদেশ কনসুল জেনারেলকে আবারও ধন্যবাদ সবাইকে। আসলে কোনো ভালো কাজের রেজাল্ট, ভালো কিছু পেতে সবসময়ই ভালো লাগে সবারই, আমাদেরও আজকে সেরকম ভালো লাগছে। আশা করি আমাদেরকে ওনারা যেভাবে অনুপ্রেরণা করছেন যে রেমিটেন্স পাঠানোর জন্য, এভাবে যদি ওনারা সবসময়ই পদক্ষেপ নেন তাহলে আমার মনে হয়
বৈধ পথে সবাই রেমিটেন্স পাঠাবে এবং আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন যে ওনারা যেন আমাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা দেন যাতে মানুষ আরও বেশি উৎসাহিত হয়। থ্যাংক ইউ। প্রবাসীদের জন্য কিন্তু যে নতুনভাবে কাজ শুরু করেছেন মাননীয় কনসাল জেনারেলকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই এবং তাকে সহযোগিতাকারী এই কনসুলেট টিমকে আমি ধন্যবাদ জানাই। কেননা মাননীয় কনসাল জেনারেল এখানে যোগদান করার পর থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড, দুয়ারে কনসুলেট কয়েকটা যে পদক্ষেপ হাতে নিয়েছেন সবগুলো কিন্তু প্রশংসার দাবিদার। জায়গায় আমরা দেখেছি কনসুলেট সেবা নেওয়ার জন্য আগামীকাল সকালে কনসুলেট সেবার জন্য লাইন ধরবে, রাত্রে এসে এখানে ঘুমাতে হতো, সেই পরিস্থিতি আমরা দেখেছি এবং গেট বন্ধ করে দিয়েছে। মানে আমাদের রেমিটেন্স প্রবাহ কতটুকু বৃদ্ধি এবং আমাদের রেমিটেন্স প্রবাহের যে কার্যকারিতা সেটা কতটুকু সফল হচ্ছে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। একটি কথা বলতে হয়, অ্যাওয়ার্ড দেওয়া, সম্মানিত মানুষকে সম্মানিত করলে সম্মান নষ্ট হয় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রবাসী বাঙালিদেরকে সম্মানিত করেছেন এবং সব সময় বলতেন যে এই প্রবাসী বাঙালিরা দুর্দিনের বন্ধু, এবং বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রবাসীদেরকে বিভিন্নভাবে সম্মানিত করতেছেন। সেই হিসাবে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ বড় জিনিস নয়, বড় জিনিস হলো সম্মানিত করা। সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যারা অবস্থান করতেছেন তারা কাজ করে যাচ্ছেন। রেমিটেন্স তো স্বাভাবিকভাবে একজন মানুষ সম্মানিত হলে পরে অটোমেটিকলি সম্মানের অধিকারী হওয়ার জন্য তিনি কিছুটা কাজ করবেন এবং যারা সম্মানিত হয়েছেন তারা এই সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন, সেটা আমি বিশ্বাস করি। সেই আশা ব্যক্ত করে যারা সম্মানিত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা রেখে বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।